কেউ যখন আপনার কথা শোনে না, ভেতরে এক ধরনের জ্বালা তৈরি হয়, আগুন জ্বলে ওঠে। উপনিষদ আমাদেরকে বলে যে আত্মাকে জানো, কারণ বাইরের দোষ আসলে ভেতরের প্রত্যাশাকে আঘাত করে। আমি চাই আমার মতো করেই সবাই চলুক, এই আমি চাই এখানে প্রচ্ছন্ন থাকে। আমার চাওয়া, আমি ভাবের প্রভাবেই সমস্ত প্রত্যাশা তৈরি হয়। আমার মত, আমার নিয়ম, আমার ভাবনা অন্যে মেনে চলুক, যখন তা হয় না তখন অশান্তি জন্মায়। আমি তাকে বদলাতে পারবো। এখানে একটা নিজের প্রতি অতিরিক্ত গর্ব রয়েছে যে আমার মধ্যে এই ক্ষমতা রয়েছে অন্যকে বদলানোর। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে অগাধ অনিশ্চয়তা রয়েছে। ভগবদ্গীতায় অর্জুন কুরুক্ষেত্রে ভীষণভাবে বিভ্রান্ত হয়েছেন। তার ভেতরে মোহ, আসক্তি, অহং সব একসঙ্গে কাজ করছে। শ্রীকৃষ্ণ তাকে শেখাচ্ছেন অনাসক্তি মানে দায়িত্ব ত্যাগ নয়, প্রত্যাশার অহং ত্যাগ। তুমি অনাসক্তি ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে তোমার যে ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ করা, তাতে মনোনিবেশ করো। অশান্তির মূল উৎস নিজের ভেতরে খুঁজে পাওয়া, নিজেকে বেশি করে পর্যালোচনা করা। প্রয়োগ পদ্ধতি যুক্ত করুন জীবনে এইভাবে। যখনই বিরক্ত হবেন সঙ্গে সঙ্গে 3টে প্রশ্ন করুন নিজেকে। আমি কি আশা করেছিলাম? কেন সেই আশা এত জরুরি ছিল? এই আশা পূরণ না হলে কি আমি ভেঙে পড়ব? প্রতিদিন রাতে 5 মিনিট প্রত্যাশা জার্নাল, এক্সপেকটেশন জার্নাল তৈরি করুন। লিখুন, আমি কার কাছ থেকে আজ কি কি আশা করেছি, কেন করেছি, সেই আশা সে পূর্ণ না করলে আমার কি পরিণতি হবে। এগুলি করতে থাকুন। ফল কি হতে পারে? প্রথমে বুঝবেন অশান্তির 60 থেকে 70% আপনার প্রত্যাশাজনিত। এরপর ধীরে ধীরে দেখবেন অহং নরম হচ্ছে, সম্পর্কের কথোপকথন কোমল হচ্ছে। আপনি এটিও বুঝতে পারবেন কোথায় আপনি সীমারেখা টানবেন সেই মানুষটির সাথে মেশবার সময়। মানুষ বদলায় না, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। এই শক্তি ভেতরের স্বাধীনতা দেয়, আর এই স্বাধীনতাই উপনিষদের আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান স্মরণে রেখেই জীবনে পরিবর্তন আনার এই প্রয়োগ পদ্ধতি জীবনে যুক্ত করুন। ওম শান্তি, শান্তি, শান্তি।